নমস্কার, লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মা চাল ধুচ্ছে, পিঠা বানাবে। তাই এটা গোবিন্দভোগ চাল আছে, আতপ চাল আছে, আর নুনি আতপ আছে। আর এদিকে বাবাই ভাবি চপস্টিক চপস্টিক কোথায় পেলে? তার জন্য আমাকে বড় কাকা দিয়েছে। ফুদাও ফুদাও, ওয়াও চপস্টিক দিয়ে। ঠান্ডা হোক তাহলে ভালো লাগবে। ম্যাগি বানিয়ে ম্যাগি করে দিলাম, নুডলস খাবে। হাত দিয়ে ধরে খেতে সুবিধা হবে, গরম লাগবে না। ইজি না, নামাটা ইজি না। বললো বললো শিখতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে করতে পারো। ফুদাও ফুদাও, जाओ तू जाओ समझो, खुदाओ। এদিকে তো এই চা বানিয়েছি একটু। চাটা আমার স্নান করার পরে আমার স্নান হয়ে গেছে। তুলদি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। এটা আমাদের কলের পার। আর এখানে তো আমি কেকস আছে, খাওয়ার টুকিটাকি আছে। চা নিয়ে আমি সোজা চলে আসি ছাদে। এটা আমাদের ছাদ। এই ছাদ থেকে বাইরের দৃশ্য এবং আকাশ এত সুন্দরভাবে দেখা যায়। নিচে একদম রোদ পড়ে না। নিচে রোদ না পড়াতে উপরে এসে বসি। দেখো এখানে এই আমার চায়ের কাপ। চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে আর ঠান্ডা লাগছিল বেশ নিচতলায় খুবই। এদিকে মা গেছিল বাজারে। বাজারে বলতে দোকানে, রাস্তার ধারের দোকানে, যেখান থেকে মেট্রো ডেয়ারির দুধ নিয়ে এসেছে, মুগের ডাল আর খেজুরটা গরম হোক। যতটুকু ছিল ততটুকু দিয়ে হবে না। ও আরেকটা জিনিস এনেছে, সেটা হচ্ছে খোলা। এই খোলায় আজকে সরা পিঠা ভাজা হবে। বাহ, খোলাটা তো সুন্দর, বেশ বড় সড়ো না? বাজার খোলা। খোলা নিয়ে আসলো নিজে হাতে গিয়ে পিঠা বানাবে তার জন্য। ও চুলে কিছু ভালো চুল লাগাতে হয়, চুল দেয় না বাড়িতে এসে বাড়ি। তো এইসব কাজের ফাঁকে এদিকে ভাত বসিয়ে দিয়েছে। দুপুরে তো খেতেও হবে। আর এই কড়াইতে আমি করব ক্ষীর। তো তার জন্য নারকেল মাই কুড়িয়ে দিয়েছে, আমি তো করাইনি। আর এদিকে মুগের ডালও প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এগুলো রেডি করে দিয়েছে মাই। তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকের পিঠা পর্ব হবে। পিঠার পৌষ সংক্রান্তিতে তার আমরা আসিনি বাড়িতে, তার জন্য মা এবার তার এক সপ্তাহ পরে এলাম। তো মা বলেছে যে পিঠা বানাবে। তো চলো ঠিক আছে, আমিও হাতে হাতে করে দেব। আর এগুলো করতে তো আমার খুব একটা বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এই কড়াইটাতে এই ক্ষীর দিয়ে পাটিসাপটা আর মুগের পুলির জন্য ক্ষীর তৈরি করছি এই নারকেল দিয়ে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমাকেও দেখা যায়। আমাদের মিক্সিতেই চাল গুঁড়ো করা হয়। বাজার থেকে কোনো রকম কোনো গুঁড়ো কিনে নিয়ে আসা হয় না। এখানে আমি একটা পাত্রের মধ্যে গুড় জাল করতে বসিয়েছি। এই গুড় দিয়ে রস তৈরি করা হবে সাদা পিঠা। সাদা পিঠা সবাই জল দিয়ে গুড় জাল করে এটা খেতে দুর্দান্ত লাগে। মা কিন্তু খুব ট্র্যাডিশনাল ওয়েতে চালের গুঁড়ো তৈরি করে। সে গুঁড়ো করবে, তাকে আবার ছাঁকবে, তারপরে তাকে দিয়ে সুন্দর সুন্দর পিঠা তৈরি করবে। নাও খাও। বকবো কেন? তোমার খাওয়ার জন্য তো। ভেঙে নাও। সফট হয়েছে না? দেখি দেখি কেমন হয়েছে ভেতরটা, এই সাইডটা। ভালো হয়েছে। খাও। হ্যাঁ, এখন তো বিশাল
বিশাল যাবতীয় কিছু ওইখানে। কতটা দূরে জানি না গো। না মা আর রত্না গল্পে ব্যস্ত। রত্না সন্ধ্যাবেলা তো আসে, ও দুবার আসে আমাদের বাড়িতে রান্নার জন্য। আর এদিকে আমি মুগ ডালটাকে ময়দা দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন পুলি তৈরি করব। আমার হাতের অবস্থা দেখো কি হয়েছে। শুকনো ময়দা দিয়ে যদি আমি এটাকে ডলে নিই 2 হাত দিয়ে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া এসে মায়ের ক্ষীর বানানো হয়ে গেছে, মা সাদা ক্ষীর বানিয়েছে। এই চলছে পাটিসাপটা বানানোর পর্ব। এই দেখো এখানে মুগের পুলি, সরা পিঠা, পাটিসাপটা, এই আজকে সন্ধ্যাবেলার খাবার। বাবার বাবা আসবে, খাবে, ভাই আসবে, খাবে। আমার সাথে থাকার জন্য, আমাদের এই ব্লগটাকে এনজয় করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সব সময় আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। থ্যাংক ইউ।